শাবান মাস এটা এক ধরনের রমজানের ভূমিকা স্বরূপ। আমাদের পূর্বপুরুষরা সাহাবায়ে কেরাম থেকে শুরু করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বরং রমজানের মধ্যে সরাসরি ঢুকতেন না, বরং রমজানের আগে শাবানের মধ্যে রমজানের জন্য কি করতেন, তৈরি করতেন। রমজানের আগে শাবানের মধ্যে নিজের অন্তরকে তৈরি করতেন এবং এই শাবানের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ইবাদতের অভ্যাস করতেন, বেশি বেশি ইবাদত করতেন। এবং সেই হিসেবে উলামায়ে কেরাম বলেন যে এই শাবান মাসের মধ্যে বেশি বেশি ইবাদতের অভ্যাস করা দরকার এবং রমজান মাস আসার আগে আগে নিজের সমস্ত গুনাহ থেকে তওবা করা দরকার। কারণ আমাদের রমজান টু রমজান এটা ইবাদতের বর্ষ, রমজান থেকে ইবাদতের বর্ষ কি হয়, শুরু হয়। জি জি, সেই হিসেবে ইবাদতের প্রথম মাসের মধ্যে আমরা একটু এমন একটা অন্তর নিয়ে ঢুকবো যে অন্তরটা গুনাহ থেকে সম্পূর্ণ কি পবিত্র। এভাবে ঢুকা খুব বেশি জরুরি। সেই জন্য রমজানের আগে আমরা সবাই তওবা করি এবং সাথে সাথে এই শাবান মাসের মধ্যে বেশি বেশি তেলাওয়াত, আর যদি সম্ভব হয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বেশি বেশি নফল রোজা রাখতেন আমরাও নফল রোজা রাখবো।